আসসালামু আলাইকুম। যোগাযোগকরণ লেকচার 11 তে সবাইকে স্বাগত। আজকের যে প্যাটার্নের অঙ্কগুলো থাকবে, এই অঙ্কগুলো করতে একটু কনফিউজ তৈরি হয় সবার জন্য। দেখো, মানগুলো কিভাবে আমরা যোগজ মান বের করি। দেখো, এই জাতীয় অঙ্কগুলো দেওয়া আছে ইন্টিগ্রাল x স্কয়ার a টু দি পাওয়ার x কিউব ইনটু dx, এই মানটা দেওয়া আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কোনটা ধরে নিয়ে করব? এই ধরাধরি সিস্টেমটা যদি শিখতে না পারো, তাহলে কিন্তু এখানে অঙ্কটা ক্যালকুলেশন করতে পারবে না। তাহলে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার, এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স কিউব। আমরা কোনটা ধরবো? এই ধরতে গিয়েই তো ভেজালটা হয়ে যায়। তাহলে দেখো, ধরার সিস্টেমটা শিখে নাও একটু। তাহলে এই পাশে আছে এক্স স্কোয়ার, এই পাশে আছে এ টু দি পাওয়ার এক্স কিউব। আচ্ছা, আমরা নর্মালি এই প্রথমটাকে আগে অন্তরীকরণ করব বা ডিফারেন্সিয়েশন করব। তাহলে প্রথমটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, অপোজিট ফাংশনটা যদি আসে তাহলে প্রথমটাকে ধরা যাবে, আর যদি না আসে তাহলে ধরা যাবে না। তার মানে পরেরটাই ধরতে হবে। তাহলে এক্স স্কয়ার অন্তরীকরণ করলে টয়েস এক্স হয়, এখানে আছে এ টু দি পাওয়ার এক্স কিউব, তার মানে এটা ধরা যাবে না। আর এ টু দি পাওয়ার এক্স কিউব আছে, এক্স কিউব আছে, তাহলে আমি এক্স কিউবকে যদি অন্তরীকরণ করি তাহলে 2x স্কয়ার আসবে। এখানে কিন্তু এক্স স্কয়ার আছে, তার মানে আমি এক্স কিউবকে ধরবো। তাহলে ধরার সিস্টেমটা মনে হয় শিখে ফেললা। তাহলে ধরি এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে জেড। আমরা উভয় পাশে অন্তরীকরণ করব x টু দি পাওয়ার n। তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1, 3 মাইনাস 1 বিয়োগ করলে কত আসে? 2 হয়। z কে অন্তরীকরণ করলে dz ভাগ হচ্ছে dx আসে। এখন দেখো, dx দ্বারা x স্কয়ার কে গুণ করে দাও, তাহলে x স্কয়ার ইনটু dx, 3 ইনটু অবস্থা আছে, পার করে দাও, পার করে দিলে ভাগ হয়ে যাবে, ইনটু dz থাকবে। আমি x স্কয়ার dx এর মানটা বের করে নিলাম। যেটাকে ধরবা অপোজিট যে ফাংশন থাকবে, ওই ফাংশনের মানটা এখানে মানটা বের করে দেখাতে হবে। তাহলে x স্কয়ার dx এর মানটা আমরা বের করে নিলাম। এখন মানটা বসে নাও, a টু দি পাওয়ার x কিউব, এর মান আছে এখানে কত? z। তাহলে আমি বসালাম z, x স্কয়ার dx এর মান 1/3 dz। তাহলে 1/3টা আমরা নিচে রাখলাম, dz টা আমরা পরে দিয়ে 1/3, তাহলে 1/3 আমরা লিখলাম। a টু দি পাওয়ার x dx, তাহলে আমরা a টু দি পাওয়ার x এর সূত্র কি জানি? a টু দি পাওয়ার x dx এর সূত্র a টু দি পাওয়ার x ডিভাইডেড হচ্ছে ln a প্লাস হচ্ছে c। a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে a টু দি পাওয়ার x বাই ln a প্লাস c আসে। তাহলে a টু দি পাওয়ার z আছে, তাহলে a টু দি পাওয়ার z বাই হচ্ছে ln a প্লাস হচ্ছে c। তাহলে a টু দি পাওয়ার z, z তো ধরে নেওয়া মান ছিল, মান আছে হলো কত? x কিউব। তো আমরা এখানে বসাবো x কিউব বাই হচ্ছে 3 ln a প্লাস হচ্ছে c। এটা হচ্ছে आंसर। কারো কি বুঝতে অসুবিধা হলো? এবার দেখো নেক্সট নাম্বার, e টু দি পাওয়ার 2x আছে, e টু দি পাওয়ার 2x আছে, sec e টু দি পাওয়ার 2x আছে, ইনটু হচ্ছে dx আছে। তাহলে দেখো তো, ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে। তাহলে আমরা e টু দি পাওয়ার মানে থিটার মানটাকে আমরা ধরে নিয়ে অঙ্ক করব। তাহলে আমরা কি করব? কি ধরবো? দেখো, e টু দি পাওয়ার 2x, তাহলে e টু দি পাওয়ার 2x ইকুয়াল টু ধরলাম কত? z। তাহলে e টু দি পাওয়ার 2 কে m ধরো, এটাকে x ধরো। e টু দি পাওয়ার mx এর অন্তরীকরণ সূত্র কি হবে? m e টু দি পাওয়ার হচ্ছে mx, z কে করলে কি হবে? dz বাই হচ্ছে dx। তাহলে e টু দি পাওয়ার 2x, dx টা তুলে দাও, dx 2 পার করে দাও, হাফ থাকে শুধু কত? dz। তাহলে আমরা এখানে মানটা বসাবো। সেকটা আগে লিখলাম, তাহলে sec e টু দি পাওয়ার 2x এর মান দেওয়া আছে z, তাহলে আমরা এখানে বসালাম z। tan, তাহলে আমরা এখানে বসালাম tan e টু দি পাওয়ার 2x এর মান z, তাহলে বসালাম z। e টু দি পাওয়ার 2x dx এর মান হাফ dz, তাহলে আমরা হাফটা আগে দিলাম, dz টা পরে দিলাম। তাহলে এখন দেখো, হাফ sec x tan x dx, sec x tan x dx কে করলে কি হবে? sec x প্লাস হচ্ছে c, x এর জায়গায় z দেওয়া ছিল, তখন হাফ sec z, z এর মান দেওয়া আছে এখানে কত? e টু দি পাওয়ার 2x প্লাস হচ্ছে c। এটা হচ্ছে आंसर। দেখো অঙ্কটা আরেকবার, অঙ্ক দেওয়া আছে, তা tan এবং sec এর থিটার ফাংশনটা সেম দেওয়া আছে, এই জন্য আমরা থিটাকে ধরা হয়েছে ইকুয়াল টু z। উভয় পাশে অন্তরীকরণ করো,
e টু দি পাওয়ার 2x dx এর মানটা বের করলাম হাফ ডিজেড। তাহলে দেখো তো সেকটা আগে লেখা হয়েছে e টু দি পাওয়ার 2x এর মানটা দেওয়া ছিল z, tan e টু দি পাওয়ার 2x এর মানটা দেওয়া ছিল z, এইটা এর মান দেওয়া আছে হাফ ডিজেড, হাফ ধ্রুব সংখ্যাটা সামনে দিলাম, ডিজেডটা পরে দিলাম। sec z tan z dz কে করলে ইন্টিগ্রেশন করলে হবে sec z প্লাস হচ্ছে c হাফ sec z, z টা ধরে নেওয়া মান ছিল e টু দি পাওয়ার 2x প্লাস c। এটা হচ্ছে অ্যান্সার। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।